আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলে দিয়েছেন বুনিয়াল ইসলামু আলা খামস। ও আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেন, হাদিসের রাবি হচ্ছেন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ইসলামের মধ্যে সর্বোচ্চ আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রাধান্য হুকুম দিতে বলেছেন, তার মধ্যে হচ্ছে এক নম্বরে হচ্ছে কালেমায়ে তাইয়্যিবা। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতে আন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটির সাক্ষ্য দেওয়া যে শাহাদাতে আন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কোনো মাবুদ, আর কোনো প্রতিপালক নেই। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত রসুল এবং বান্দা। ওয়া ইকামিস সালাত, নামাজ আমাদেরকে কায়েম করতে হবে, যে নামাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন। এক নয় 82 জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোরভাবে বলেছেন। ওয়া ইতাই যাকাত, সালাতের পরে পরে জাকাতের কথা বলেছেন। ওয়া তাসুম রমাদান, তারপরে রমজানকে সঙ্গে নিয়ে আমাদেরকে সালাত ধরে রাখতে হবে। ওয়া হাজ্জাল বাইত ইন ইসতাতা ইলাইহি সাবিল, বলা হচ্ছে যে হজ্জের যদি রাস্তা খরচ সামর্থ্য যে ব্যক্তির থাকবে তাকে অবশ্যই করতে হবে, যেটা আমাদের এই মাসের মধ্যে থেকে শুরু হয়ে গেছে। আরবিক হিসাবে এই মাসটার নাম হয়েছে যে শাওয়াল মাস, যে রমজানের পরে শাওয়াল মাস, যেটা 6টা রোজা করতে হয়, সেটা আজকালের মধ্যে সেই মাসটা আমাদের বিদায় নিতে চলেছেন। এবার পড়বে আমাদের জিলকাদা মাস। জিকাদাহ অর্থাৎ কুরবানির আগে যে মাসটা, সেটাকে বলা হয় জিকাদাহ। এরপরে আসবে আমাদের হচ্ছে জিলহজ, যে মাসের 10 তারিখের মধ্যে আমরা কুরবানি করব, সেই মাসটাকে বলা হচ্ছে জিলহজ। এবং এই জিলহজ মাসের মধ্যেই আপনাদের প্রথম থেকে নিয়ে 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ মধ্যে এই হজ্জের যত সমস্ত আরকাম আহকাম রয়েছে, যত সমস্ত নফল ফরজ সুন্নত রয়েছে, সেই সমস্ত আপনাকে পালন করতে হবে। আর তার পূর্বে এবং আমাদের পূর্বে শুরু হয়েছে যে জিকাদা মাস থেকে আমাদের হাজি যাত্রা বা হজ যাত্রা আমাদের শুরু হয়ে গেছে। প্রথম ফ্লাইট আমাদের 9 তারিখ থেকে শুরু হয়ে গেছে। যে যাদের রাস্তা খরচের সামর্থ্য থাকবে, রাস্তা খরচের সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি হজ করবে না, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজটিকে পরিপূর্ণ করবে না, সে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গুনাহগার হয়ে দাঁড়াবেন। ওই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, ওয়ালিল্লাহি আল্লাহ তাআলার জন্য, প্রত্যেক মানুষের জন্য, ওই সমস্ত প্রত্যেক মানুষের জন্য বলা হয়েছে যে ওয়ালিল্লাহি আলান নাস, প্রত্যেক মানুষের জন্য হিজ্জুল বাইত, বাইতুল্লাহ শরীফের জিয়ারত করা, বাইতুল্লাহ শরীফের প্রদর্শন করা। আলাল্লাহি ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত ইন ইসতাতা ইলাইহি সাবিল, যাদের রাস্তা খরচের সামর্থ্য রয়েছে, যাতায়াতের সমস্ত রয়েছে, সামর্থ্য থাকার পরে যে ব্যক্তি হজ সম্পূর্ণ করলো না, তাহলে ইসলামের 5টি বুনিয়াদ তাকে যে মানতে হবে, তার মধ্যে একটা ফরজ, সে ফরজটাকে সে অস্বীকার করে দিল। এবারে আসুন যে আমাদের জন্য 5টা জিনিস রয়েছে। এই 5টা জিনিসের মধ্যে প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক পুরুষ মহিলা সবারই জন্য সর্বপ্রথম হচ্ছে কালেমায়ে তাইয়্যিবা। যে কালেমায়ে তাইয়্যিবা না পাঠ করলে আমরা গুনাহগার হয়ে যাব, আমরা বেদিন হয়ে যাব, আমরা বেধর্মী হয়ে যাব। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলছেন যে কালেমায়ে তাইয়্যিবা প্রত্যেক মানুষের জন্য, পুরুষ মহিলা সবারই জন্য, সামর্থ্য থাক না থাক, গরিব হোক দুঃখী হোক, ইয়াতিম হোক মিসকিন হোক, প্রত্যেকের জন্য এটা কি অবশ্যই মানতে হবে। এবার বলছেন ওয়া ইকামিস সালাত, নামাজটা প্রত্যেকের জন্য, পুরুষ মহিলা। কিন্তু মহিলাদের জন্য একটু আলাদা সিস্টেম রয়েছে, তাদের ঋতুর দিনগুলোতে তারা নামাজটাকে ছেড়ে দেবে। পুরুষের জন্য নামাজের মাফের কোনো কথা বলা হয়নি, কাজা করতে পারে কিন্তু মাফের কোনো কথা নেই, মাফের কোনো উল্লেখ নেই, প্রত্যেককেই করতে হবে। ছোট বড় যখন থেকে সাবালক হয়ে গেল, যখন থেকে তার উপরে 10 বছর 7 বছর হয়ে গেল, নামাজ ফরজ হয়ে গেল, তাকে মানতেই হবে, কোনো রুখসত কোনো ছাড় নেই, প্রত্যেকের জন্য। তারপরে বলা হচ্ছে ওয়া ইকামিস সালাত ওয়া তাসুমু রমাদান, রমজান মাসে রোজা যখন থেকে তার বালেক হয়ে গেল, বালিকা হয়ে গেল, সাবালক হয়ে গেল, সাবালিকা হয়ে গেল, তার উপরে ফরজ হয়ে গেল, তাকে কোনো ছাড়ার কোনো উপায় নেই।
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটার মধ্যে একটু রুখসত দিয়েছেন, যে সমস্ত মানুষদের মাল পরিপূর্ণ হয়ে গেছে, নেশাব পরিপূর্ণ হয়ে গেছে, সেই সমস্ত মানুষদেরকে জাকাত দিতে হবে। আর যাদের মাল, ফসল, শস্য ইত্যাদি বিভিন্ন রকম, তাদের নেশাব পরিমাণ, তাদের মানে জাকাত ফরজ হয়নি, জাকাত দেওয়ার মতো সামর্থ্য নেই, তাদের জন্য কি মাপ রয়েছে, ছাড় রয়েছে। কিন্তু যাদের উপর ফরজ হয়ে গেছে, যাদের 20 মণের উপর যে কোনো মাল পাবে, শস্য এবং গম এবং বিভিন্ন রকম জিনিস, সে সমস্ত জিনিস যদি হয় এবং 1 লক্ষ টাকা 50,000 টাকা যদি সে মালিক হয়ে যায়, সারা বছর খেয়ে দেয়, তাহলে তাকে জাকাত অবশ্যই দিতে হবে। কোনো ছাড় নাই, কোনো মাফ নাই। চাহে সে যুবক হোক, চাহে সে যুবতী হোক, চাহে সে বুড়ো হোক, চাহে সে ছোট বাচ্চা হোক। যদি সে 50,000-এর মালিক হয়ে যায়, 1 লক্ষর মালিক হয়ে যায়, 2 লক্ষ, 2.5 লক্ষর মালিক হয়ে যায়, সারা বছর খেয়ে খরচা করে, চাহে সে ব্যবসায়িক হোক, চাহে সে এমনিতে সাধারণ কৃষিকাজ করে হোক না কেন, তার কাছে যদি টাকা জমা থাকে, তাহলে তাকে জাকাত অবশ্যই তাদেরকে দিতে হবে। যদি আমরা এটা না দিতে পারি, তাহলে গুনাহগার হব। আর ওই সমস্ত মানুষদের যাদের কোনো পয়সা নেই, যাদের জমা নেই 50,000, যাদের জমা নেই বেশি টাকা, যাদের জমা নেই কোনো ফসল, তাদের জন্য জাকাতটা ফরজ নয়, তাদের জন্য একটু ছাড় রয়েছে। তারপরে বলা হচ্ছে হজ। এই হজটা যে বছরে একবার হয় কিংবা সারা জীবনের মধ্যে, হজটাকে একবার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একবার হজ ফরজ করে দিয়েছেন। কিন্তু উমরাহ বছরে বছরে টাকা রয়েছে, পয়সা রয়েছে, সামর্থ্য রয়েছে, বছরে বছরে উমরা করতে পারে, অসুবিধা নাই। কিন্তু হজটা তার জন্য একবারেই ফরজ। যে হজ এখন থেকেই শুরু, প্রত্যেক মানুষের জন্য নয়, যে সমস্ত মানুষদের উপরে রাস্তা বহন খরচ, তাদের কি সামর্থ্য রয়েছে, তাদেরকে যাওয়ার মতো, ফিরে আসার মতো, তারপরে নিজের বাড়িতে চলার মতো সামর্থ্য রয়েছে, তাহলে তার জন্য হজ অবশ্যই। যদি সে হজ পালন না করে, যদি সে জাকাত পালন না করে, তাহলে তারা গুনাহগার হয়ে যাবে। এই গুনাহগারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন কি, সেই জাহান্নাম। সেই 8টা জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকমভাবে রেখে দিয়েছেন, এই গুনাহগার কিছু সংখ্যক মানুষ, যাদের উপরে হজ ফরজ হয়েছে, হজ করতে পারলো না, যাদের উপরে জাকাত ফরজ হয়েছে, জাকাত দিতে পারলো না, দিল না, যাদের উপরে নামাজ ফরজ হয়েছে, নামাজ আদায় করলো না, যাদের উপরে সাদকা, দান, খায়রাত ফরজ হয়েছে, তারা দিল না, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ধাপের পর ধাপ, একটা নয়, দুইটা, তিনটা নয়, 8খানা জাহান্নামকে তৈরি করে রেখেছেন এবং 7টি জান্নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। সেই সমস্ত জান্নাত এবং জাহান্নামের মধ্যে আমাদেরকে জ্বলতে হবে, আমাদেরকে যেতে হবে। তো এবারে আসুন, যে 3টা আমাদেরকে অবশ্যই মানতে হবে, কালেমা, নামাজ, রোজা, কোনো ছাড় নাই। হজ্জের জন্য এবং কি জাকাতের জন্য কিছু মানুষের ছাড় রয়েছে, তারা কিন্তু গুনাহগার হবে না, যাদের উপরে ফরজ হয়নি তাদের গুনাহগার হবে না। সেই সমস্ত জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে প্রত্যেকেই বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হুকুমগুলির উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তাই পরিশেষে আমি আমার প্রথম খুতবা পাঠ করলাম, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।